আদিত্য যখন জানতে পারে পরমার সাথেই তার দাদার বিয়ে ঠিক হয়েছে, তখন পরমার জীবন থেকে নিজেই সরে দাঁড়ায় আদিত্য। গায়ে হলুদের দিন আদিত্য পরমাকে দেখে এবং পরমা আদিত্যকে দেখে দেখে চমকে ওঠে। আদিত্যর ভাই বলতে থাকে দাদা ভাই পুলিশে চাকরি করে, অন্য জায়গায় পোস্টিং ছিল, আর সেখানে গিয়েই প্রথমে গুন্ডাদের সাথে মারামারি হয়, ঝামেলায় দাদা ভাইয়ের ফোনটা ভেঙে গিয়েছিল। তাই তো বিয়ের এই আয়োজনে দাদাভাই আসতে পারিনি, দাদাভাইয়ের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। পরে দেখা যায় দাদাভাই একটা ফোন কেনে, তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। এই সব কথা শুনে পরমা ভাবে এত বড় ভুল করলাম আমি, বিয়েটা যদি আমি রাজি না হতাম খুবই ভালো হতো। অন্যদিকে দেখা যায় আদিত্য ভাবতে থাকে দাদাভাই তো ওকে ভালোবেসে ফেলেছে, দাদাভাইয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, পরিবারের একটা মান সম্মান আছে। তারপরে সেখান থেকে আদিত্য চলে যায়। তারপরে কিছুক্ষণ পরে পরমার মা আসে, পরমার মা সবটা বুঝতে পারে। পরমা আলাদাভাবে আদিত্যর সাথে কথা বলার জন্য আদিত্যকে ডাকে। আদিত্যকে ডেকে বলে, আদিত্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো আমার সাথে আর যোগাযোগ করতে চাও না, আর তোমার পরে রাগ অভিমান থেকেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু এখন কি কোনো কিছু ঠিক করা যায় না আদিত্য? এই বলে আদিত্যকে জড়িয়ে ধরতে গেলে আদিত্য বলে, একদম না পরমা, আমার দাদা তোমাকে ভালোবেসে ফেলেছে, আমাদের পরিবারের থেকে তোমাদের পরিবারে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, চায় না এই সম্পর্কটা নষ্ট হোক, আমাদের পরিবারে একটা মান সম্মান আছে, আর তাছাড়াও তোমার সাথে আমার কিন্তু যোগাযোগ খুব বেশি দিনের নয়, তাই তুমি আমাকে ভুলে যাও, আর এইসব কথা কখনো মুখেও আনবে না। অন্যদিকে সুন্দর নীলাদ্রিবাবুকে তুলে নিয়ে যায়, কিডন্যাপ করে রেখে দেয়, আর বলে ফোন করে নিজের মেয়েকে এখানে ডাকবে। নীলাদ্রিবাবু কোনো মতেই রাজি হয় না। দেখা যায় সুন্দরের লোক সুদীপার কাছে ফোন করে জানায় যে নীলাদ্রিবাবুকে আমরা তুলে নিয়ে এসেছি, আর নীলাদ্রিবাবুকে বাঁচাতে হলে তোমাকে এখানে আসতে হবে। ওইদিকে সুদীপা কিন্তু থানায় যায়, অন্য পুলিশ অফিসারদেরকে সাহায্য করতে বলে। পুলিশ অফিসাররা বুঝতে পারে সব কিছু সুন্দরের কাজ। সুদীপা বলে এই সব কিছুর পিছনেই এই সুন্দর আছে। সুদীপা যায় এমএলএর বাড়িতে এবং সেখানে গিয়েই বলে যে সুন্দর কোথায়। সুন্দর কিন্তু ঘর থেকে বেরিয়ে আসে, কারণ সুন্দর রাতে কাজ সেরে সকালে বাড়ি ফিরে আসে, মানে ওই দাদার বাড়িতে, এমএলএর বাড়িতে। তারপরে দেখা যায় সুদীপা বলে, শয়তান আমার বাবা কোথায় বল। থানায় থাকা বাকি পুলিশদেরকে সুদীপা বলে এই সব কিছুর পিছনে সুন্দর আছে, কিন্তু এমএলএর ভয়ে পুলিশ কোনো অ্যাকশান নেয় না। সুদীপা হন্যে হয়ে পাগলের মতো সব জায়গায় খোঁজে তার বাবাকে, কিন্তু কোথাও সে পায় না। অবশেষে কোনো রাস্তা না পেয়ে থানা থেকেই আদিত্যর নাম্বার নিয়ে আদিত্যকে ফোন করে, আর বিয়ের মুহূর্তেই দেখা যায় আদিত্য খবর পেয়ে ছুটে আসে আবার সেই সুদীপাদের গ্রামে। অন্যদিকে দেখা যায় সুদীপা তার বাবার লোকেশন ট্র্যাক করে পৌঁছে যায় সেই গোডাউনে, যেখানে হিমাদ্রিবাবুকে আটকে রাখা হয়েছে, এবং সেখানে গিয়ে তার বাবাকে দেখতে পেয়ে বাবার কাছে ছুটে যেতে ঠিক তখনই সুন্দর সামনে আসে। আর হিমাদ্রিবাবু বলে, সুদীপা মা তুই কেন এখানে আসলি, তুই বুঝতে পারিসনি এই সব কিছু ওই সুন্দরের চাল, তোকে ও ফাঁসানোর জন্যই এখানে ডেকেছে, আর এখানে আমাকে আটকে রেখেছে, তুই পালিয়ে যা মা, পালিয়ে যা। সুদীপা বলে, বাবা আমি তোমাকে রেখে কখনো এখান থেকে পালাবো না। সুদীপা সুন্দরকে বলে, তুই আমার বাবাকে ছেড়ে দে। তখন সুন্দর বলে, হ্যাঁ ছাড়বো তো অবশ্যই, তার আগে তুই বল তুই আমাকে বিয়ে করতে রাজি হবি, তুই আমাকে বিয়ে করবি, নইলে কিন্তু তোর বাবার সামনে তোকে আমি জোর করে বিয়ে করব। সুদীপা রেগে গিয়ে ঠাস করে সুন্দরের গালে চড় মারে। ওদিকে দেখা যায় সুন্দরের লোকজন সুদীপাকে জোর করে ধরে নিয়ে যায় বিয়ের আসরে, আর কিছু মহিলা ছিল তাদেরকে দিয়ে সুদীপাকে সাজায় এবং সুদীপাকে জোর করে বিয়ের মণ্ডপে বসায়। হিমাদ্রিবাবু চিৎকার করে সুন্দরকে বলে, সুন্দর ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে, তোর কিন্তু পরিণাম ভালো হবে না, ছাড়তে বলছি, আমাকে ছাড়। তারপর সুন্দর বলে, হ্যাঁ আপনাকে ছাড়বো, আপনাকে তো ছাড়তেই হবে, নাহলে কোণে সম্প্রদান করবে কে। সুদীপা ও হিমাদ্রিবাবুর কোনো বারণই শোনে না শয়তান সুন্দর, কিন্তু ঠিক দেখা যায় সুদীপাকে জোর করে সমস্ত বিয়ের রিচুয়াল কমপ্লিট করে নেয়, লাস্টে সিঁদুরদান পর্ব। আর ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো হাজির হয় অফিসার আদিত্য এসে সুন্দরকে বেধড়ক পিটায়, আর সেই মুহূর্তে দেখা যায় সেই সিঁদুরের কৌটোটা আদিত্যর হাতে থাকে, এবং মারামারি করতে গিয়ে আদিত্যর হাতে সিঁদুরটা গিয়ে একদম সুদীপার সিঁথিতে পড়ে। তারপরে সেখানে পুরো পুলিশ ফোর্স এসে ঘিরে সমস্ত গুন্ডাদেরকে ধরে নিয়ে যায়। সুদীপা বলে, বাবা এটা কি হলো? অফিসার আদিত্য সুদীপার দিকে তাকায়, আর সে বুঝতে পারে যে সে না চাইতেই সুদীপাকে সে বিয়ে করে ফেলেছে, তার হাতে সিঁদুরটা গিয়েই সুদীপা সিঁথিতে পড়েছে, তাই সে দায় এড়াতে পারবে না। ঠিক তখনই সেখানে গ্রামের লোকজন এসে যায় আর বলে, সুদীপার তো বিয়ে হয়ে গেল। তখন সুদীপা বলে, না এই বিয়ের কোনো মানে নেই। এগুলো সিঁদুরটা মুছতে গেলে আদিত্য বলে, এই সিঁদুরের মূল্য অনেক, আপনি এই সিঁদুরটা মুছবেন না, আমি আপনার সমস্ত দায়িত্ব নিতে চাই। আদিত্য হিমাদ্রিবাবুকে বলে, আমি আমার দায়িত্ব কর্তব্য ভালো করেই বুঝি, তাই ওকে যে আমি বিয়েটা করে ফেলেছি, তাই